তো বন্ধুরা কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা তেমন কিছু করব না, আমরা শুধু এই প্রিভিয়াস যে মেথডটা ছিল সেটা আমরা তৈরি করেছিলাম, বাট ভিতরে কোনো কাজ করেছিলাম না। যেমন ধরুন আমি যদি এখানে নেক্সট করি, নেক্সটের কাজ হচ্ছিল কারণ নেক্সটে আমরা সেট করেছিলাম, কিন্তু এখানেও একটা প্রবলেম ছিল। দ্বিতীয়ত আমাদের প্রিভিয়াসে কোনো কাজ করছিল না, তো নেক্সট আর প্রিভিয়াস দুটো আমরা ঠিক করব। প্রবলেমটা এইটাই যে নেক্সট করছি চলছে বটে, কিন্তু আমরা যদি সঙ্গে থাকি এবং এটি নেক্সট করি তো আমাদের অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো এটাকেও ঠিক করব। আমাদের ফ্যাব আইকন ছিল, আইকনের কোনো প্লে বাটন অ্যাড করা হয়েছিল না, ওইটা অ্যাড করব। যেমন ধরুন এই যে আমাদের এখানে যে ফ্যাব আইকন করেছিলাম, তো এখানে আইকন সেট করতে হবে এটা। আর দ্বিতীয়ত বন্ধুদের বলি, প্রত্যেকেই ভিডিও ডাউনলোড করে দেখবেন, কিন্তু প্লিজ অন্ততপক্ষে একবার ভিডিওটা ফুল দেখবেন অনলাইনে, তারপরে আপনারা ডাউনলোড করে দেখুন, আমার আপত্তি নেই। কিন্তু যদি প্রথম থেকেই যদি ডাউনলোড করে দেখা শুরু করেন তাহলে আমারও তো সমস্যা হয়, ভিউ টাইম বাড়ে না। তো এই ভিউ টাইমটা অন্তত একবার অন্ততপক্ষে ভিডিওটা ফুলফিল দেখুন, তারপর ডাউনলোড করুন। তো আমাদের এখানে প্রবলেমটা হচ্ছিল যে আমাদের এখানে লাস্ট সঙ্গে গেলে পারে যখনই নেক্সট করছিলাম তখন আমার প্রথম সঙ্গে যাতে চলে আসে সেই ব্যবস্থা করতে হবে। তো তার জন্য তেমন কিছুই করতে হবে না, এখানে জাস্ট একটা কন্ডিশন লাগাতে হবে, ইফ এম প্লে পজিশন ইকুয়াল, যদি আমাদের ফুল সাইজ যে আমাদের লিস্ট সাইজ ছিল ওই সাইজ -1, দ্যাটস মিন লাস্ট পজিশন। কারণ এখানে আমাদের যে পজিশন আসছিল এটা কিন্তু 0 থেকে কাউন্ট হয়, যদি 10টা থাকে তার 0 থেকে কাউন্ট হলে লাস্ট পজিশন হবে 9। তো এখানে সেটাই করা হয়েছে, এখানে যে কটা আছে তার থেকে একটা মাইনাস করলে এই পজিশনটা লাস্ট পজিশন চলে আসবে, পেয়ে যাব। তো এটা যদি হয়, তো এটা হলে আমরা আগে যেটা করব যে এম পজিশন ইকুয়াল টু আমাদের এখানে 0 সেট করে দেবো। তো যদি লাস্ট পজিশন হয়ে থাকে গানের, লাস্ট সং হয়ে থাকে, তাহলে আমাদের প্রথমে পজিশনে 0 সেট করবে, তারপরে প্লাস করবে। তো ঠিক আছে, আমরা কি করব, আমরা এখন আরেকবার রান করে দেখি। তো রান করলাম, লাস্ট সংটা প্লে করলাম, প্লে হলো, নেক্সট করলাম, তো আমাদের তারপরের গানটা চলে এসছে। কিন্তু যদি এটা না করতাম আমাদের যেরকম সমস্যা ছিল, এবার কিন্তু আর কোনো সমস্যা নেই। লাস্ট সং এবার প্রত্যেকটা গানই চলবে। তো এই সেম সিস্টেম আমরা প্রিভিয়াসে করব। তো প্রিভিয়াসে আমরা পুরোটাই কপি করে আমাদের প্রিভিয়াস ট্র্যাক মেথড ছিল, ট্র্যাক মেথড সেখানে দেব। শুধু জাস্ট এইখানটায় আমরা এটাই করব, যদি পজিশন 0 হয় তাহলে কি করবে, এইটা আমরা আগে যেটা করেছিলাম এইটাকে কপি করে এখানে পেস্ট করব, -1 করব, মানে লাস্ট পজিশনে চলে যাবে। এর মানে আমরা যদি প্রথম গানটায় থাকি মানে 0 পজিশন, তো এরপরে যদি আমি প্রিভিয়াসে ক্লিক করি তাহলে আমাদের কি হবে, লাস্ট এই যে লিস্টটা আছে পুরো লিস্ট -1 করলে এই লাস্ট পজিশনটা পেয়ে যাব। তো সেটাতে আমাদের সেইটা সেট করার পরে এখানে আমাদের ডিক্রিজ করে দেবে, অন করে ডিক্রিজ করবে। তো আমরা একবার রান করে দেখি। তো করলাম, তো ধরুন আমি এই গানটা চালালাম, এই গানটা 3 নম্বর গান চালালাম, নেক্সট প্রিভিয়াস করলাম, চলে গেল, তারপরে গানটাও গেল, এবার কিন্তু এই গানটাতে আছে। এবার যদি আমি নেক্সট করি, দেখুন এই গানটাতে আছে, ঠিক আছে। তো কোনো সমস্যা হবে না, যতবার ক্লিক করবেন প্রত্যেকটাই চেঞ্জ হবে। ওকে, তো আমাদের নেক্সট প্রিভিয়াস দুটোই হয়ে গেল, মানে মোটামুটি আমাদের নোটিফিকেশনের কাজ হয়ে গেছে। শুধু বাকি আছে আমরা যখন সিলেক্ট করব এটা ক্লোজ হয়ে যাবে, এটা বাদ আছে। আর এইখানে আমরা আমরা টেম্পোরারি কিন্তু এই সংগুলো আমরা ইউজ করছিলাম, আমরা এইগুলো ইউজ করব না, পরে আমরা এটাকে চেঞ্জ করে এর ভিতরে একটা
লিস্ট তৈরি করে তারপর পাস করব। তো আপাতত এটা চলবে এইভাবে। যখন কমপ্লিট হবে, কমপ্লিট না মানে কমপ্লিট হওয়ার আগে এটা আমরা চেঞ্জ করে দেবো। আর এর সঙ্গে সঙ্গে আমরা আজকের ভিডিওতে শুধু জাস্ট আমাদের যে এইখানটায় একটা আইকন সেট করব ফ্যাব আইকনে, আর ফ্যাব আইকন নিয়ে একটা আমি ভিডিও তৈরি করে দেবো। অ্যানিমেশন আইকন কিভাবে অ্যাড করতে হবে, কিভাবে অ্যানিমেট হবে, আমি সব একটা ভিডিও আলাদাভাবে করে আপনাদেরকে দেখিয়ে দেবো। যাই হোক, তো আমাদের ছিল এটা আর্টিস্ট ডিটেলসের ভিতরে এইখানটায়। তো এর আগে আমাদের আইকনটা তৈরি করতে হবে। তো আমি ড্রওয়েল ভিতরে গিয়ে ভেক্টর অ্যাসেটের গিয়ে তো আমাদের যে আইকন পেলে আইকনটাকে নিয়ে ওকে করব। ওকে করে আমি এখানে হোয়াইট রেখেছি, জাস্ট পেলে অ্যারো দেন ফিনিশ। তো হয়ে গেল। জাস্ট আমাদের ফ্যাব আইকনে এসে আমরা জাস্ট শুধু এসআরসি এটাকে সেট করব, সেট করার পরে অ্যারো। তো আমাদের এখানে চলে এসছে। আর একটা ছিল অ্যালবাম ডিটেলসের ভিতরে গিয়ে এসআরসি এখানে সেট করব অ্যারো। এবার রান করি যদি, তাহলে চলে আসবে। তো রান করলাম, রান করার পর অ্যালবামের ভিতরে গিয়ে তো আমাদের এখানে পেলে আইকনটা চলে এসছে। তো ঠিক আছে, এরপরে আমরা যদি আর্টিস্টের ভিতরে যাই, যে কোনো একটা আর্টিস্ট এটাকে যদি সিলেক্ট করি তাহলে এখানেও পেয়ে যাব।